শেখ হাসিনা সরকারের মন্ত্রীদের মধ্যে গ্রেপ্তারের খবর প্রথম আসে ৩ আগস্ট। ওই দিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করার তথ্য দেয় ঢাকা মহানগর পুলিশ। পরবর্তীতে তাদের কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার করা। ৪ আগস্ট সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা ৩ জনকে আটক করা হয়েছে। ৬ আগস্ট রাতে ঠাকুরগাঁওয়ের নিজ বাড়ি থেকে সাবেক পানিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করে পুলিশ তাকে একটি হত্যা মামলায় আটক করা হয়েছে। একই দিনে সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকেও গ্রেপ্তার